মসজিদে নববী মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র স্থানগুলোর একটি। মক্কার মসজিদুল হারামের পরেই এর অবস্থান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের পরেই সর্বপ্রথম মসজিদ নির্মাণের কাজে মনোযোগ দেন। আজকের ভিডিওতে তুলে ধরব বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত মসজিদে নববীর ইতিহাস ও ইসলামিক গুরুত্ব সম্পর্কে বিস্তারিত। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা। মদিনা শহরে প্রবেশের পর একজন মুসলিমের প্রধান কাজ হল নবীজির রওজা জিয়ারা করা, নবীজির রওজায় সালাম পেশ করা। এছাড়া প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে আদায়ের চেষ্টা করা, মসজিদে নববীতে অবশ্যই একটি জুম্মার নামাজ আদায় করা এবং পরিশেষে রিয়াজুজ জান্নাহ জিয়ারা করা। আমরা চেষ্টা করব পবিত্র মদিনা শহরে এসে মসজিদে নববী কেন্দ্রিক করণীয় সকল কাজগুলো একে একে সম্পাদন করার। উমরা বা হজ করতে আসার সময় সবথেকে গুরুত্বপূর্ণ হল মক্কার কাবা শরীফ বা মদিনার মসজিদে নববীর নিকটে হোটেল নেওয়া। অন্যথায় মসজিদে এসে ইবাদত বন্দেগী করা কঠিন হয়ে পড়ে, বিশেষ করে বয়স্ক ও মহিলা হাজিদের জন্য। আমাদের হোটেল থেকে মসজিদে নববীর দূরত্ব ১ কিলোমিটারেরও বেশি। বেশিরভাগ ক্ষেত্রেই এজেন্সিগুলো কথা রাখে না, ফলে ভোগান্তি বাড়ে হাজিদের। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মসজিদে নববীতে। এবারে আমাদের প্রথম কাজ হলো নবীজির রওজা জিয়ারা করা। ওকে, সমস্যা নেই। আরে গরম লাগবে না, ছাতার নিচে। এটা আমি জুমায় পড়ছি না। আর ভিতরে ভিতরে নবীজির রওজা বলতে বোঝানো হয় নবীজির কবরস্থানকে, যেখানে মানবতার দূত বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছেন। আর জিয়ারা শব্দের অর্থ হলো ভ্রমণ বা দর্শন করা। রওজা মুবারক। মদিনায় এসে আল্লাহ রাসূলের উটটি যেখানে বসেছিল সেখানে তিনি মসজিদ নির্মাণের উদ্যোগ নেন। এই জায়গাটি ২ জন এতিম বালকের ছিল। তিনি তাদের ন্যায্য মূল্য পরিশোধ করে জায়গাটি মসজিদের জন্য কিনে নেন। মসজিদ নির্মাণের কাজে তিনি নিজেও অংশ নিয়েছিলেন। তিনি নিজ হাতে মসজিদের ইট পাথর বহন করেছিলেন। মসজিদ নির্মাণের আগে এই জমিতে পৌত্তলিকদের কয়েকটা কবর ছিল। যে পথ দিয়ে নবীজির রওজায় প্রবেশ করছি তার বাম পাশেই অবস্থিত রিয়াজুল জান্নাহ, যেখানে প্রবেশ করতে হলে অনলাইন থেকে পূর্ব অনুমতি প্রয়োজন হয়। আমরা ওই পবিত্র স্থানেও প্রবেশ করব ইনশাআল্লাহ। Allah'ın güzel Resulü Muhammed sallallahu aleyhi ve sellem kıyamet günü sizden şefaat kılsın, gizli sürebilirsiniz. কিছু অংশ ছিল বিরান, উঁচু নিচু, খেজুর ও অন্যান্য কয়েকটি গাছও ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌত্তলিকদের কবর খোঁড়ালেন, উঁচু নিচু জায়গা সমতল করলেন।
খেজুর ও অন্যান্য গাছ কেটে কেবলার দিকে লাগিয়ে দিলেন। তখন কেবলা ছিল বায়তুল মুকাদ্দাস। মসজিদে 3টি দরজা লাগানো হলো। দেয়ালগুলো কাঁচা ইট ও কাদা দিয়ে গাঁথা হয়েছিল। ছাদের উপরে খেজুরের শাখা ও পাতা বিছিয়ে দেওয়া হয়েছিল। কেবলার সামনের দেয়ালের অংশ থেকে পিছনের দেয়াল পর্যন্ত 100 হাত দৈর্ঘ্য ছিল, প্রস্থ ছিল এর থেকে কম, ভিত্তি ছিল প্রায় 3 হাত গভীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের অদূরে কয়েকটি কাঁচা ঘর তৈরি করলেন। এসব ঘরের দেয়াল খেজুর পাতা ও শাখা দিয়ে তৈরি। এই ঘরগুলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীদের বসবাসের জন্য বানানো হয়েছিল। এবার প্রথমবারের মতো প্রবেশ করব মসজিদে নববীতে। এ এক অন্যরকম অনুভূতি, অন্যরকম ভালো লাগা, যে ভালো লাগার কথা কাউকে বলে বোঝানো সম্ভব না। আজকে পবিত্র জুম্মার দিন। মসজিদের ভিতরে নামাজের জায়গা পেতে সকাল থেকেই মুসল্লিরা মসজিদে উপস্থিত হতে শুরু করেন। তাই আমিও সকাল 10টার মধ্যেই হাজির হয়ে গেলাম। মসজিদে নববীর ভিতরটা এতটাই সুন্দর যে শুধু চেয়ে থাকতে মন চাই। মসজিদের প্রত্যেকটা পিলার, ছাদ ও মিনার কারুকার্য ও বাহারি নকশাতে সাজানো, মনে হয় যেন সোনা দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে। আলোর ঝলকানিতে সৌন্দর্য বহুগুণ বেড়ে যায়। মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে এবার বের হবার পালা। মসজিদ থেকে বের হবার দৃশ্য দেখে প্রতীয়মান হচ্ছে এখানে কত হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করতে এসেছিলেন। নবীজির নিজ হাতে নির্মিত মসজিদে নববী শুধু নামাজ আদায়ের জন্যই ছিল না, এই মসজিদ ছিল সাহাবীদের মিলনস্থল। তারা এখানে একত্রিত হতেন, এখান থেকে ধর্মীয় বিষয়াদি শিখতেন। এই মসজিদে একত্রিত হয়ে তারা গোত্রীয় দ্বন্দ্ব, সংঘাত, ঘৃণা, বিদ্বেষ সব ভুলে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণভাবে অবস্থান করতেন। এই মসজিদকে কেন্দ্র করে নবগঠিত মদিনা রাষ্ট্রের যাবতীয় কাজকর্ম পরিচালিত হতো। এখান থেকে বিভিন্ন অভিযান পরিচালনার জন্য বাহিনী পাঠানো হতো। এই মসজিদের অবস্থান ছিল একটা সংসদের মতো। এতে মজলিসে শুরা বা মজলিসে ইন্তেজামিয়ার অধিবেশন বসত। লাইব্রেরিতে যাবেন, লাইব্রেরিতে যেতে কি বিশাল লাইব্রেরি। পৃথিবীতে ফজিলতপূর্ণ ও গুরুত্বপূর্ণ যেসব স্থান রয়েছে তার একটি মসজিদে নববী।
আল্লাহ তাআলার একত্ববাদের পক্ষে মানুষকে আহ্বান করার সময় যখন মক্কার কাফের মুশরিকদের অত্যাচার নির্যাতনে সীমাহীন পর্যায়ে চলে যায়, ঠিক তখনই আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মসজিদে নববীর বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদে নববীতে এক ওয়াক্ত নামাজ আদায় করা মসজিদে হারাম ছাড়া পৃথিবীর যে কোনো মসজিদে 1000 ওয়াক্ত নামাজ আদায়ের চেয়েও উত্তম। নবীজির জীবদ্দশায় ও খোলাফায়ে রাশেদিনের সময়কাল পর্যন্ত মসজিদে নববী ছিল তৎকালীন মুসলমানদের মূল কেন্দ্র। এখান থেকেই পরিচালিত হতো মুসলিম বিশ্ব। ইতিহাস, ঐতিহ্য, ধর্মীয় ভাবগাম্ভীর্যতা সব দিক থেকেই মুসলমানদের কাছে মসজিদে নববীর গুরুত্ব অপরিসীম। মসজিদে নববীর ফজিলত সম্পর্কে অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3টি মসজিদ ছাড়া অন্য কোথাও সওয়াবের আশায় সফর করা জায়েজ নেই: মসজিদুল হারাম, আমারে মসজিদ ও মসজিদুল আকসা। এই মসজিদে মহিলা নামাজীদের জন্য আছে নামাজ আদায়ের জন্য আলাদা নির্ধারিত স্থান, যেখানে পুরুষদের প্রবেশ সম্পূর্ণ নিষেধ। মসজিদের পশ্চিম পাশে হচ্ছে যে অংশটা, মসজিদের মূল নববীর অংশ, আর এই বাড়তি অংশটা এটা পরে করা। এরপরে মহিলাদের নামাজের স্থান এবং ওই পাশে যে নামাজের জায়গাটা মসজিদে নববী, সবই হচ্ছে মহিলাদের জন্য। এবার আমরা উঠেছি মসজিদে নববীর উপরিভাগে বা ছাদে, যেখান থেকে নবীজির রওজা ও সকল মিনারের উপরিভাগ খুব ভালো করে দেখা যায়। এখানেও আছে জমজমের পানি পানের ব্যবস্থা, আছে নামাজ আদায়ের ব্যবস্থা। ঘুরে ফিরে ছাদের চারিপাশ দেখতে লাগলাম। এখানে ভিড় অনেকটাই কম। এই ছাদে ওঠার কোনো লিফট বা চলন্ত সিঁড়ি চোখে পড়ল না। প্রায় 4 বা 6 তলা সমপরিমাণ সিঁড়ি বেয়ে সকলে ওঠার ঝামেলা নিতে চায় না বলেই এখানে হয়তো ভিড় কম। আরেকটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার মসজিদে 40 ওয়াক্ত নামাজ একাধারে আদায় করে, এর মধ্যে কোনো নামাজ না ছুটে যায়, তাহলে তার জন্য লেখা হয় জাহান্নাম থেকে মুক্তি, শাস্তি থেকে পরিত্রাণ এবং সে হয় নিফাক মুক্ত। প্রখর রৌদ্রে বা রাতে গরমের হাত থেকে মুসল্লিদের প্রশান্তি দিতে এখানে বাতাসের সাথে কৃত্রিমভাবে ঠান্ডা পানি ছিটানো হয়। গরমের সময় এই প্রক্রিয়া চলতে থাকে প্রায় 24 ঘন্টায়। ধারাবাহিকভাবে এই মসজিদে আমরা সকল ওয়াক্তের নামাজ আদায়ের চেষ্টা করেছি।
এই মসজিদে সকাল থেকে রাত এবং সন্ধ্যা থেকে ভোর প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে ধর্মপ্রাণ মুসল্লিদের আনাগোনা লেগেই থাকে। এসবের পাশাপাশি মসজিদে নববীর মর্যাদা আরও বৃদ্ধি করেছে সেখানে অবস্থিত একটি অংশ যাকে রিয়াজুজ জান্নাহ বা জান্নাতের অংশ বলা হয়। ফজিলতপূর্ণ এই জায়গাতে জিকির আজগার নামাজ ও ইবাদত করার ইচ্ছে থাকে প্রত্যেক মুমিনের। হজ ওমরা করতে আসা প্রত্যেকেই ছুটে আসেন মসজিদে নববীতে, জীবনের অন্যতম আকাঙ্ক্ষা পূরণ করেন রিয়াজুজ জান্নাতে নামাজ পড়ে। আমরা এখন অপেক্ষায় আছি এখান থেকে পরবর্তীতে আমাদেরকে রিয়াজুজ জান্নাহ নিয়ে যাওয়া হবে। এখান থেকে গ্রুপ করে ডাকা হচ্ছে, সিরিয়ালি ঘেরা আছে দড়ি দিয়ে। কিন্তু রিয়াজুজ জান্নাতে প্রবেশ করতে হলে অনলাইনে আবেদন করে পূর্ব অনুমতি নিতে হয়, আর আমাদের অনুমতি নেবার কাজটি সেরে রেখেছেন মোয়াল্লেম সাহেব নিজেই। আমরা লাইনে দাঁড়িয়ে অনুমতি পাবার কাগজপত্র দেখিয়ে প্রবেশ করলাম। প্রথমে আমাদেরকে মসজিদের ভিতরের একটি নির্দিষ্ট স্থানে অপেক্ষায় রাখা হলো, তারপর সিরিয়াল অনুযায়ী ভিতরে প্রবেশ করানো হলো। ভিতরে প্রবেশ করে চারিপাশ ভালো করে দেখে নফল নামাজ আদায় করে নিলাম। রিয়াজুল জান্নাতের ভিতরের কয়েকটি স্তম্ভ বা খুঁটি রয়েছে, সেগুলোকে রহমানের স্তম্ভ বলে। এগুলোর সঙ্গে জড়িয়ে আছে হাদিস ও ইতিহাসের কিতাবে বর্ণিত অনেক গুরুত্বপূর্ণ নিদর্শন ও স্মৃতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এসব খুঁটি ছিল খেজুর গাছের। পরবর্তীতে বিভিন্ন সময়ে মুসলিম শাসকরা মসজিদে নববীর দেখভাল ও পরিচর্যা করেন। ওসমানী সুলতান সেলিম রওজা শরীফের খুঁটিগুলোর অর্ধেক পর্যন্ত লাল সাদা মার্বেল পাথর দিয়ে মুড়িয়ে দেন। আরেক ওসমানী সুলতান আব্দুল মাজিদ এই খুঁটিগুলোর সংস্কার ও পুনর্নির্মাণ করেন। 1994 সালে সৌদি সরকার পূর্ববর্তী সব বাদশার তুলনায় উৎকৃষ্ট পাথর দিয়ে রওজার এই খুঁটিগুলো ঢেকে দেন এবং রওজার মেঝেতে দামি কার্পেট বিছিয়ে দেন। বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।